फ्रेंड्स वेलकम टू पल्लवीज बिউটি হাব অ্যান্ড লাইফস্টাইল। গত 13 এপ্রিল অর্থাৎ শনিবার দিন আমাদের পাড়ায় মা শীতলার পুজোর আয়োজন করা হয়েছিল। থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো, সেই পুজোরই ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। এবছর 12 এপ্রিল ছিল নীল ষষ্ঠী। আমরা সেদিন সকল মায়েরা মিলে উপোস করেছিলাম। একটা ছোট ব্লগও তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি তোমরা দেখেছো। তারপরের দিনই আমাদের পাড়ায় মা শীতলার পুজো, আর তার ঠিক একদিন পরেই আসছে কিন্তু পয়লা বৈশাখ। পাড়ার পুজো আর নববর্ষ পরপর হওয়ায় এবার আমাদের ডবল আনন্দ, ডবল মজা। বিগত 5 বছর ধরে আমার শাশুড়ি মা শীতলার কুলো নেন। পুজোর দিন সকালবেলা মা শীতলার কুলো সাজিয়ে গান গেয়ে বাড়ি বাড়ি মাগন আনতে যাওয়ার মাধ্যমেই পুজোর সূচনা হয়। মায়ের কুলো বাড়ি বাড়ি মাগন আনতে গেছে, এদিকে পাড়ার ছেলেপুলেরা, ছোটো ভাই বোনেরা সকলে মিলে গেছে মায়ের মূর্তি আনতে। লাস্ট সেপ্টেম্বরে পাকা আর ওর দাদান একসঙ্গে অসুস্থ হয়ে পড়েছিল। সে সময় পাকার বাবা মানসিক করেছিল এবছরের ঠাকুর ওই দেবে, তাই এবছরের ঠাকুর পার্থই দিয়েছে। সবাইকে আনন্দ দিই। সারা বছর আমরা এই পুজোর দিনটির জন্য অপেক্ষা করে থাকি। পুজোর 3 দিন যে বিশাল কর্মকাণ্ডের আয়োজন হয় তা কখনোই 10 মিনিটে একটা ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না। জয় শীতলা মাই কি জয়, জয় কালী মাই কি জয়, জয় রাধা গোবিন্দ মাই কি জয়, রাধা গোবিন্দ মাই না। অধিকাংশ বাড়িতেই মায়ের কুলো বরণ করা হয়ে গেছে। মায়ের কুলো এসেছে আমাদের বাড়িতে। শাশুড়ি মা নিজেই কুলো নেন, তাই বাড়ির বউ হিসাবে আমিই কুলো বরণ করে নিচ্ছি। আমাদের এই ঐতিহ্যবাহী পুজো শুরুর দিনটি থেকে যে নিয়মে হয়ে এসেছে আজও তা বহাল আছে। আমাদের পুজোয় অনেক রিচুয়ালস আছে, নিয়ম নিষ্ঠার মাধ্যমে তা সম্পূর্ণ পালন করতে হয় এবং আমরা সেটা খুব আনন্দ সহকারে পালনও করি। এখন আমাদের ভিডিও করে দিচ্ছে আমার প্রতিদেব। এছাড়াও পাড়ার ছোটো ছোটো ভাই বোনেরা আমাকে প্রচণ্ড হেল্প করেছে। আমি নিজে উপোস করে পুজোর অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম, ওদের থেকেই আমি ভিডিও ফুটেজগুলো কালেক্ট করি। থ্যাংক ইউ গাইজ ফর বিং সো সাপোর্টিভ অ্যান্ড লাভলি। ঠাকুর করে নিয়ে ধরে নিয়ে হও তাড়াতাড়ি, একটা হইলে হবে, একটা হইলে হবে। দাও গঙ্গা জল দাও, চন্দন আছে না? চন্দন না থাকলে ঘরে আছে। মায়ের কুলো বরণ করার শেষে উপসীরা শরবত পান করে। অনুবৌদির মুখে তার বক্তব্য শুনে নিই। খুব ভালো লাগলো খেতে। প্রতি বছর যেন এইভাবেই হয়, এইভাবেই আমাদের একসঙ্গে মিলে আনন্দ করতে পারি। সবাই মিলে একসাথে আমরা এখন শরবত খাবো, দণ্ডি কাটতে যাচ্ছি এখন। আগে চলছে ভগীরথ রে, কাশী গঙ্গালয়া। অধিবাস, তারপর নাম সংকীর্তন, আমি সব ভুলে যাচ্ছি। আর এই যে আমাদের সামনে আছে ঝুমা ডার্লিং, পাশে হচ্ছে মল্লিকা সারাবাত, মল্লিকা বৌদি। হ্যাঁ, যারা শুনুন আপনারা একদম পুজো দেখতে আসবেন। আজকে ডন্ডি কাটবো, এরপর অনেকেই আছি, সবাই ডন্ডি কাটবো। এই শাড়ি না, হ্যাঁ এই শাড়ি পরে ডন্ডি কাটা হবে।
আমাদের মন্দিরের মা খুবই জাগ্রত, ভক্তের মনোবাঞ্ছা তিনি অবশ্যই পূর্ণ করেন। মনস্কামনা পূর্ণ হলে কুলোর সঙ্গে গিয়ে 5 বাড়ি মাগো নানা আর দণ্ডি কাটার মানসিক করেন ভক্তেরা। আমাদের পাড়ায় দেবীঘাট সংলগ্ন পুকুরপাড়ের ঘাটটি থেকে আমাদের মন্দির পর্যন্ত দণ্ডি কাটা হয়ে থাকে। মা এবার কত ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছেন পুকুর ঘাটে ভিড় থেকেই তা অনুমান করা যায়। আজকে পুজোর তৃতীয় দিন সোমবার রান্নার ঠাকুর দুপুরের মধ্যাহ্নভোজের আয়োজন করছেন। এদিকে পাড়ার মেয়েরা বউরা হাতে হাতে কাজ করে দিচ্ছে। আজকে আমরা পাড়ার সকলে মিলে দুপুরের মধ্যাহ্নভোজন একসাথে করব। সকাল থেকে মায়ের উদ্দেশ্যে ভোগের রান্না চলছে। এরপর দুপুরবেলা সেই ভোগ মাকে নিবেদন করা হবে, সেই সঙ্গে ভোগ আরতির অনুষ্ঠান হবে। আমরা সেখানে সকলে মিলে অংশগ্রহণ করব। এটা আমাদের কাছে খুবই আনন্দের অনুষ্ঠান। তারপরই রাধা মাধবের নামে ভোজন সামগ্রীর যেমন ফল, বাতাসা, সন্দেশ ইত্যাদির লুট দেওয়া হয়। আজকের মধ্যাহ্নভোজের মেনুতে রয়েছে সাদা ভাত, সবজি দিয়ে ভেজ ডাল, বেগুন সুন্দরী, তার সঙ্গে রয়েছে সয়াবিনের নিরামিষ তরকারি। তোমাদের সকলকে সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এই নিয়ে দ্বিতীয় ব্যাচ চলছে। ছানাপোনারা সবাই খেতে বসে গেছে। পাড়ার একদল মানুষ খেতে বসেছেন আর একদল পরিবেশন করছে। অন্যদিকে ভোগ আরতির জন্য মায়ের মন্দিরে পুজো গোছানোর কাজও চলছে। আমাদের পাড়ার শীতলা মায়ের পুজোর মতো তোমাদের এলাকার কোন পুজো খুবই বিখ্যাত কমেন্টে জানাও। না না লজ্জা করবেন না দাদা। তোমরা কি এটাকে চুপ করে দেওয়া পারবে? এটা ব্লগে আসছে তো? সোয়াবিনের তরকারি, চাটনি, জল। এটাই শেষ ব্যাচ। আর এই ব্যাচে খেতে এসেছেন আমাদের পাড়ার ক্ষুদে অতিথি দীপের ভাগ্নি।
মাকে ভোগ নিবেদন, ভোগ আরতি, তারপর আমাদের বিখ্যাত ভাসান ডান্সের পর ভোগ বিতরণ চলছে। রাত প্রায় 9টা, বালক ভোজনের সূচনা হয়ে গিয়েছে। পাড়ার ছোট্ট ছোট্ট বালক বালিকারা ভোজনে ব্যস্ত। চলুন শুনে নেওয়া যাক পাড়ার বউদের খিচুড়ি আর উদ্যম কতটা ভালো লাগলো। খুব ভালো রান্না দারুণ। কেমন খেলেন? খুব ভালো, হেভি হয়েছে, টেস্ট হয়েছে হেভি। আলুর দমটা বেশি ভালো লেগেছে বুলটি। এবার আপনারাও কমেন্টের মাধ্যমে জানান ব্লগটা আপনাদের কেমন লাগলো। ব্লগটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিন। যারা নতুন ভিউয়ার্স আছেন আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। আসছে বছর আবার হবে।